তার মনটা ভালো হইলে হবে, সে কালো হোক আর জোয়ান হোক মানে যেমনে হোক, আমার তাতে কোনো দেখার বিষয় না। কারণ কি যে তার মনটা ভালো হলে, মনটা বুড়ো হইলে হবে, সে মনটা তার বুড়া না, সে মানুষটা বুড়ো হইলে কি হবে। সে যদি ভালো হয়, মনের মতন মানুষ হয়, সে বুড়ো হোক, সে তো আমাকে ভালোবাসবে, তাকে ভালোবাসা দিয়ে আমি ভরিয়ে দিব। এমন ভালোবাসা দিব তাকে, সে যাতে আমাকে ছেড়ে যাতে অন্য কোনো মেয়ের দিকে না যেতে পারে, আর সে জানি আমার কাছে থাকে, আমার উপরে যাতে তার আকর্ষণ থাকে। অনেক কষ্টের, অনেক দুঃখের তার জীবনের গল্প আজ শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? ভালো। আপনি কেমন ভালো আছেন আছি, ভাইয়া? আমি ভালো আছি আপু। আচ্ছা আপু, আপনার নামটা কি বলতে হবে? আমার নাম ঝর্ণা। ঝর্ণা আপু, আপনার জীবনে অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে, আমি শুনেছি। আপনার জীবনের গল্প শুনতে চাই আজ, কারণ আপনার জীবনে অনেক কষ্ট আছে। আচ্ছা আপু, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি চাঁদপুর। চাঁদপুর। চাঁদপুর দেশের বাড়ি। বাবা কি করেন, মা কি করেন, একটু বলবেন? আমার বাবা অটো রিক্সা চালায়, মা বাড়িতে থাকে, মানুষের কাজকাম করে। মানুষের বাড়িতে কাজ কাম করে? জি, মানুষের বাড়িতে কাজকাম করে। আর আমরা দুইটাই বোন, আমার কোনো ভাই নাই, আমি সবার বড়, আর ছোট বোন পড়াশোনা করে। ছোট বোন পড়াশোনা করছে, আপনি বড় বোন, দুই জি, বোন, জি। কোনো ভাই নেই, বাবা অটো রিক্সা চালান। আচ্ছা আপু, ঝর্ণা আপু, আপনার বয়স কত? 22 বছর। 22 বছর। 22 বেশি হবে, 22 থেকে 23 বছর হতে পারে, বোঝা যাচ্ছে না আসলে। আপু, আপনি বলেছেন আপনার জীবনে গল্প আছে, কষ্ট আছে, শুনতে চাই আমরা। কি কষ্ট নিয়ে এসেছেন আমাদের এই প্রোগ্রামে, কেন এসেছেন এই প্রোগ্রামে? আমার জীবনে কষ্ট হচ্ছে যে আমার মা বাবার কোনো ছেলে নাই। আজকে যদি কোনো ছেলে থাকতো, তাদের পাশে দাঁড়াতো, ইনকাম করতো, বাবার কষ্ট বুঝতে পারতো। কিন্তু এখন আমরা তার দুইটাই মেয়ে। এখন আমি সংসারের ভিতরে সবার বড়, বাপ মার কষ্টটা বুঝতে হলে আমার বুঝতে হবে। আমার বাপ মার একটা বোঝা হয়ে রয়েছি, বাপ মার ঘাড়ে একটা বোঝার মতনই হয়ে রয়েছি, কারণ আমি সংসারে বড় মেয়ে। এখন যদি বাপ মারা যদি আমাকে যদি বিয়ে দিতে পারে, তাদের বোঝাটা কমে। আচ্ছা আপু, আপনার হ্যাঁ, ঝর্ণা আপু, আপনার বয়স 22 বছর বা 23 বছর, আপনার বিয়ে হয় না, সে কথা বলতে চাচ্ছেন? জি ভাইয়া। আপনার এখন পর্যন্ত কখন বিয়ে হয় নাই? সত্যি বলছেন? না ভাইয়া, বিয়ে হয় নাই। সত্যি বলছেন? আপু, ছোট্ট কিছু প্রশ্ন আছে আমার। আপনার বান্ধবীরা আছে, প্রতিবেশীরা আছে, তারা আসলে বিয়ে হয়ে যাচ্ছে, আপনার কেন বিয়ে হয়নি? আসলে বান্ধবীর বিয়ে হয়েছে, বান্ধবীর সবাই তো আর্থিক অবস্থা তো ভালো না, আর তাদের আর্থিক অবস্থা ভালো, আমার আর্থিক অবস্থা ভালো না। এ কারণে আমার বাপ মারা আমাকে বিয়ে দিতে পারে না। আর আমার বাপ মার তো, আমার বাবা রিক্সা চালায়, দিয়ে কোনোদিন ইনকাম হয়, কোনোদিন ইনকাম হয় না, কোনোদিন খেতে পারি, কোনোদিন পারি না। মা মানুষের বাসা বাড়িতে কাজ করে। আপনার মাঝি মানুষের বাসায় কাজ করে এবং আপনার বাবা রিক্সা চালায়, আপনি কি করেন? আপনি কিছু করতে পারেন না? জি ভাইয়া, আমি কিছু করতে পারি না, কারণ কিছু করার মতন নাই। আর আপনাদের মাধ্যমে আসা সাহায্যের জন্য দেখি, মনের মতন যদি কোনো মানুষ মিলে, মনের মতন যদি কোনো মানুষ পায়, সে যদি কোনো দায়িত্ব নেয়, তার তার ইয়াতে যদি কোনো কিছু হয়। এটা পরে আসবো আমি, কারণ আপনার কাছে ছোট্ট একটি কথা আছে, বিষয়গুলো কিছু আমি ক্লিয়ার করতে চাই। জি। বিয়ে দিতে পারছে না শুধুমাত্র কিছু টাকার জন্য, যৌতুকের জন্য? জি, এখন ভাইয়া টাকা, বিয়ে দিতে গেলে তো টাকা পয়সার প্রয়োজন। টাকা ছাড়া তো আজকাল দিনে কেউ বিয়ে করে না, কারণ আমাদের তো ওই টাকাটাও নাই। আমার ছোট একটা বোন আছে, ওই বোনকেও তো পড়াশোনা করায় অনেক কষ্ট করে। আচ্ছা, কোনো ভাই আপনাকে যদি পছন্দ করে, ঝর্ণাকে পছন্দ করে, আপনি বিয়ে করবেন? হ্যাঁ, সে যদি ভালো হয়, ভালো কোনো মানুষ হয়, মনের মতন মানুষ হয়, সে যদি আমাকে বুঝে, আমিও তাকে বুঝবো, বিয়ে করবো না কেন, অবশ্যই করবো। কিভাবে বুঝবেন আপনি সে মনের মতো মানুষ হবে, কথা না বলে? কথা তো অবশ্যই বলবো, কথা ছাড়া তার হবে না। সে আমাকে বুঝবে, আমার সাথে কথা বলবে, আমি তার সাথে কথা বলবো। কথা বলবেন, তাই না ঝর্ণা? জি। আচ্ছা ঝর্ণা, কেমন মানুষ চাচ্ছেন আপনার মনের মতো? যেটা আপনার অনেক লম্বা চূড়া, অনেক দেখতে অনেক সুন্দরী, কেমন মানুষ চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি যে ভালো একজন মানুষে, যে বললাম না, যে আমাকে বুঝবে, ভালো নামাজ কালাম পড়বে, 5 ওয়াক্ত আমাকে বোঝার চেষ্টা করবে, আমিও তাকে বোঝার চেষ্টা করব। পবিত্র মাহে রমজান মাস বর্তমান, জি। আপনি কি রোজা আছেন? জি ভাইয়া, রোজা। রোজা আছেন, নামাজ কালাম পড়েন? জি। নামাজ কালাম পড়েন। আপনার বাড়ি চাঁদপুর, আপনার অন্য কোনো জেলার লোক হলে সমস্যা আছে? যারা না না না, অন্য কোনো জেলার লোক হইলে কোনো সমস্যা নাই। চাঁদপুর যে হতে হবে এমনটাও না।
যে মনের মতন একজন মানুষ হইলে হবে। দেখতে কেমন চান? হ্যান্ডসাম, অনেক লম্বা চোরা, দেখতে সুন্দর, তেমন চান না হলেই হবে? একটা মানুষ মনটা না, সুন্দর প্রয়োজন। তার মনটা ভালো হইলে হবে। সে কালো হোক আর জোয়ান হোক, মানে যেমনই হোক, আমার তাতে কোনো দেখার বিষয় না। কারণ কি যে তার মনটা ভালো হলে হবে। বয়স যদিও আপনার বয়স 22-23 বছর, যদি ওনার বয়স 30, 40, 45 বছর হয় তাহলে সে মনটা বুড়ো হইলে হবে। সে মনটা তার বুড়া না, সে মানুষটা বুড়ো হইলে কি হবে? সে যদি ভালো হয়, মনের মতন মানুষ হয়, সে বুড়ো হোক, সে তো আমাকে ভালোবাসবে। মানে আপনি ভালোবাসা চান, একটা ভালোবাসার কাঙ্গাল নাকি? ভালোবাসার কাঙ্গাল কি আজকাল জিনিসে যে কোনো একটা মেয়ে ভালো একটা হাজবেন্ড চায়। মনের মতো হাজবেন্ড চাই, জি ভাইয়া, সেটা আপনারও শখ আছে? অবশ্যই যে কোনো মেয়েরে, সব মেয়েরাই চায়। সে যদি আমাকে যদি বিয়ে করে, সে যদি আমাকে বলে যে না ঝর্ণা, আমি তোমার পরিবারের দায়িত্ব নিব, তোমার দায়িত্ব নিব, ঠিক আছে, তাতে তো আলহামদুলিল্লাহ, এখানে তার কিছু বলার নাই। সে যদি আমার দায়িত্ব নিয়ে যদি আমার পরিবারকেও দেখে, তাতে তার এখানে কোনো কিছু বলার নাই। স্বামীকে অনেক ভালোবাসবেন? অবশ্যই ভালোবাসবো, ভালোবাসবো না কেন? স্বামীর জন্য তো, স্বামীকে ভালোবাসবো না? দিনের বেলা বেশি ভালোবাসবেন না রাতের বেলা বেশি ভালোবাসবেন? দিনের বেলা না রাত্রে বেলা, ওটা হলো রাত্রে। দিনের বেলাও ভালোবাসা আছে, দিনের বেলা ভালোবাসা নাই, অবশ্যই দিনের বেলা ভালোবাসা আছে। স্বামীর জন্য তো সবসময় ভালোবাসা। আপনি বিয়ের পরে শ্বশুর শাশুড়িকে কি চোখে দেখবেন? আমি বিয়ের পরে শ্বশুর শাশুড়িকে, আমার নিজের মাকে আমি যে চোখে দেখি, আমার শ্বশুর শাশুড়ি তাদেরকেও আমি ওই চোখে দেখবো। কারণ আমার মা যেরকম আমার কাছে, আমার শ্বশুর শাশুড়িও তারা আমার কাছে। আমি তাদের মেয়ের মতন, আমি তাকে আমার মার চোখে দেখবো, আমার মার মতন ভাববো। আমার শাশুড়ি না, সে আমার মা, আর সেও আমাকে বুঝতে হবে তাদের মেয়ের মতন। আচ্ছা, ছোট্ট একটা কথা বলি, কোনো ভাই যদি দেশের বাইরে থেকে আপনাকে বিয়ে করতে চায়, ইমোতে বা অন্য কোনো ইয়েতে, আপনি বিয়ে করবেন আমাদের মাধ্যমে? হ্যাঁ ভাইয়া, করব। কেউ যদি বিয়ে করতে চায়, আমার দায়িত্ব নেয়, করবো না কেন? অবশ্যই করব। আরেকটা বিষয় ছোট্ট করে বলছি, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে ভাইরা? আপনি যোগাযোগ করতে চাই তো আপনাদের মাধ্যমে যোগাযোগ করো, আপনাদের মাধ্যমে যোগাযোগ করলেই হবে। আমরা যে ছেলেটাকে সঠিক মনে করব তার সাথে আপনি যোগাযোগ করবেন, কথা বলবেন। জি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন ঝর্ণার জীবনের গল্প। আচ্ছা ঝর্ণা, বিয়ে করেছেন, স্বামী হয়েছে, যে ছোট দেবর থাকে তাকে কিভাবে কন্ট্রোল করবেন? ছোট দেবর যদি থাকে, তাকে কিভাবে কন্ট্রোল করব? এই যে দুষ্টামি করে যদি, সে যদি দুষ্টামি করে, করুক, তাতে কি হয়েছে? সে আমার ভাই, ছোট ভাই। ভাইকে যেভাবে আদর করে, আমিও তাকে ওইভাবে আদর করব। ভাইয়ের দুষ্টামি করতে পারে, স্বাভাবিক, সে তো ছোট। আর ননদকে কি আদর ভালোবাসা দিবেন? ননদকে ছোট বোনের চোখে দেখবো। দেখবেন। জি। স্বামীকে কি বলে ডাকবেন? ভালোবাসার মানুষ তো। স্বামীকে কি বলে ডাকবো? বলেন। স্বামীকে কি বলে ডাকে? সবাই যা বলে আমিও তা বলবো। আপনি কি বলবেন? আমি কি বলবো? আমি আমার জান বলে ডাকবো।